হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ২৭শে জুন দুপুর আনুমানিক ১:৩০টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় একটি মসজিদের সামনে সুরুজ মিয়া নামে এক ভদ্রলোককে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। প্রকাশ্য দিবালোকে এই কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ও নিউজ মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং ঘটনাটি বেশ আলোচিত হয় দেশব্যাপী। গতকাল আ ফ নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ভিকটিমের ছেলে, যিনি নিজেও এই ঘটনায় গুরুতরভাবে আহত ছিলেন, তিনি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনার ধারাবাহিকতায় ঘটনার পরপরই আমরা দ্রুত একটি তদন্ত দল গঠন করি এবং তদন্ত দল এই আসামিদের ধরার লক্ষ্যে কাজ শুরু করে। এই ধারাবাহিকতায় আমরা গতকাল মামলার প্রধান আসামি আলাউদ্দিন ওরফে হীরাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। মূলত তার নেতৃত্বেই এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। পরবর্তী আসামিদের তথ্য অনুযায়ী আমরা আমাদের র্যাব ১১-র একটি দল এবং র্যাব ১-এর একটি যৌথ দল গাজীপুর জেলা কালিয়াকৈর থানাধীন রতনপুর এলাকা থেকে মামলার অপর ৩ আসামি আলামিন, রাসেল এবং সানি এই ৩ জনকে গ্রেফতার করে। ঘটনার তদন্তে জানা যায় যে নিহত ভিকটিম সুরুজ মিয়া এলাকার সাবেক মেম্বার এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। এছাড়া তিনি আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত এবং তিনি এলাকায় বিভিন্ন সমস্যার সালিশি করতেন। গ্রেফতারকৃত আসামির এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং একাধিক মামলার আসামি। ঘটনার ১০-১৫ দিন পূর্বে গ্রেফতারকৃত আসামি হীরা ও তার ভাই সালু তারা উক্ত এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি করতে যান। তাদের চাঁদায় অতিষ্ঠ হয়ে ভবন মালিক তিনি আমাদের যে ভিকটিম সুরুজ মিয়া তার কাছে তিনি বিচার দেন, যেহেতু তিনি বিচার সালিশ করতেন এলাকায়। ভিকটিম সুরুজ মিয়া তিনি হীরা এবং সালুর বাবাকে বিষয়টি অবহিত করেন এবং তাদেরকে এই চাঁদাবাজি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। আমরা এর বাইরেও জানতে পারি যে ভিকটিম সুরুজ মিয়ার অটোরিকশা গ্যারেজ এবং ইটবালুর ব্যবসা ছিল এবং এই ব্যবসা নিয়েও কিন্তু যারা হত্যাকাণ্ড সংঘটিত করে হীরা এবং সালু তাদের এই ব্যবসায়িক দ্বন্দ্বও ছিল তার ভিকটিম সুরুজ মিয়ার সাথে। কিন্তু এই বিষয়টি আরো অবনতি হয় যখন এই সালিশের বিষয়টি যখন আসে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭শে জুন দুপুরে যখন সুরুজ মিয়া তিনি আলীপাড়া জামে মসজিদে নামাজে যান, এ সময় আলাউদ্দিন হীরা সে এবং তার ২০-২৫ জনের একটি দল ভিকটিম সুরুজ মিয়ার বড় ছেলে রাজু এবং ছোট ছেলে জনি তাদেরকে রাস্তায় পায় এবং তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনা শুনতে পেরে ভিকটিম সুরুজ মিয়া তার সন্তানদের বাঁচাতে দ্রুত ঘটনাস্থলে যান। সুরুজ মিয়াকে দেখে আসামিরা আরো ক্ষিপ্ত হয় এবং তার উপরেও দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, রড এগুলো চাপাতি দিয়ে তারা কোপাতে শুরু করে। এ সময় সুরুজ মিয়া তাদের একজনের হাত থেকে রামদা ছিনিয়ে নেন এবং আত্মরক্ষার্থে তিনি পিছু হটতে থাকেন। এক পর্যায়ে হীরা এবং তার সহযোগীরা সুরুজ মিয়াকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এই ঘটনার পরপরই স্থানীয়রা ভিকটিম এবং তার ছেলেদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃত ১ নম্বর আসামি আলাউদ্দিন হীরার বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং গুরুতর জখম সহ ১০-এর অধিক মামলা এবং জিডি রয়েছে। এছাড়াও অপর ৩ আসামির মধ্যে আলামিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক, নারী শিশু নির্যাতন সহ ৫টি মামলা এবং জিডি এবং গ্রেফতারকৃত ৩ নম্বর আসামি রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ।